আজকের আলোচনার জন্য সূরা ইসরা, যার অপর নাম সূরা বনী ইসরাঈল, এর 18 এবং 19 দুটি আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই আয়াত দুটোতে মানুষকে দুই ভাগে ভাগ করেছে। মানুষকে আল্লাহ তাআলা দুই ভাগে ভাগ করেছে। এক প্রকার মানুষ, তারা একরকম বোকা, একরকম না, চূড়ান্ত বোকা। আর এক প্রকার মানুষ হলো চালাক, বুদ্ধিমান, জ্ঞানী। প্রথমে বলেছেন বোকা মানুষগুলোর কথা। এই বোকা মানুষগুলো কারা? যারা তাদের কামনার বস্তু বানিয়েছে নগদ দুনিয়াটাকে। কামনার বস্তু বানিয়েছে নগদ দুনিয়াটাকে। দুনিয়াকে কামনার বস্তু বানানে, লক্ষ্য বস্তু বানানে, দুনিয়াকে বেশি পাওয়া যায় না কম পাওয়া যায় সে বিষয়ে পরে আসছে। আর দ্বিতীয় শ্রেণীটা হচ্ছে যারা তাদের কামনার বস্তু বানিয়েছে আখেরাতকে, লক্ষ্য বস্তু বানিয়েছে আখেরাতকে। এই মানুষগুলো বিচক্ষণ, জ্ঞান। সহজ দৃষ্টান্ত, একজন মানুষ যদি কোরবানি করে আর তার লক্ষ্য থাকে, কামনার বিষয় থাকে, কোরবানি উপলক্ষে ঘরে গোশত আসবে, গোশত খাবে, তার লক্ষ্যই, একমাত্র লক্ষ্যই হলো গোশত খাওয়া। আর একজন মানুষ, তার লক্ষ্য হলো কোরবানি করব আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহকে সন্তুষ্ট করা আমার লক্ষ্য। এই দুইজন মানুষের মধ্যে পার্থক্য আছে না নাই? পার্থক্য কোন জায়গায়? যে একজনের ঘরে গোশত আসবে, সে গোশত খাবে, আর একজনের ঘরে গোশত আসবে না, সে গোশত খাবে না। এই দিক থেকে পার্থক্য নাই? না, দুইজনের ঘরেই গোশত আসবে, দুইজনের ঘরেই গোশত আসবে, দুইজনে গোশত খাবে। এই জায়গাতে ব্যবধান নেই। ব্যবধান কোন জায়গায়? একজন কামনার বস্তু বানিয়েছে, লক্ষ্য মাত্রা বানিয়েছে, গোশতই খাবে, নিয়তটাকে এইখানে রেখে দিয়েছে, এই ছোট্ট জায়গাটাতে, ভুল জায়গাটাতে। সে হলো বোকা মানুষ। আর দ্বিতীয়জন চালাক, তার নিয়তটাকে ঠিক জায়গায় পৌঁছাইতে পেরেছে, আখের গোশতও খেয়েছে। আজকের আলোচনায় এই বিষয়টাই আসবে। আল্লাহ তাআলা এখানে শব্দ ব্যবহার করেছেন কামনা। কোরআনের ভাষা হলো ইরাদা করা। মান কানা ইউরিদুল আজিলাতা, যে ব্যক্তি নগদ বিষয়কে কামনা করে, আজিলা মানে যেটা দ্রুত আসবে, নগদ এসে যাবে, অর্থাৎ দুনিয়া। দুনিয়া শব্দটা আল্লাহ তাআলা এখানে ব্যবহার করেন, এর বিশেষণ বলেছেন। দুনিয়ার বিশেষণ হলো এটা নগদ, তাড়াতাড়ি এসে যায় চোখের সামনে। আজ্জালনা লাহু মা নাশাউ, আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ। সে যেহেতু দুনিয়াই চাচ্ছে, দুনিয়াকে লক্ষ্য বস্তু বানিয়েছে, আমি তাকে দুনিয়া দিই, তবে সে যতটুকুন চায় অতটুকুন না। এবং যতজন দুনিয়াকে লক্ষ্য বস্তু বানিয়েছে ততজনকে না। দুনিয়া লক্ষ্য বস্তু বানিয়েছে এমন মানুষ অসংখ্য। সবাইকে দুনিয়ার লক্ষ্য আমি পূরণ করাই না। কেউ সফল হয় দুনিয়াতে, দুনিয়ায় লক্ষ্য বস্তু বানিয়েছে, এখানেও কেউ সফল হয়, কেউ ব্যর্থ হয়, বিফল হয়। আবার যাদেরকে দুনিয়াটা দিচ্ছি, তাদেরকেও তারা যতটুকুন চেয়েছিল ততটুকুন না, আমি যতটুকুন চাই ততটুকুন দিই। এটারও সহজ দৃষ্টান্ত। মনে করেন একই মার্কেটে দুইজন মানুষ দোকান নিয়েছে, দুইজন মানুষই দোকান নিয়েছে কি করার জন্য? ভালো ব্যবসা করার জন্য। এখন এই দুইজনেরই দোকান টিকে থাকবে, দুইজনেই ব্যবসা চালিয়ে যেতে পারবে এমন নাকি? অনেক সময় হয় 6 মাসের মাথায় একজন দোকান ছেড়ে দিয়েছে, হয় কি হয় না? হয়।
একজন 6 মাসের মাথায় ছেড়ে দিয়েছে, এর মানে তিনি চেয়েছিলেন এখানে দোকান করবেন, ব্যবসা করবেন এবং এই ব্যবসা দিয়ে অনেক দূর এগোবেন, কিন্তু আল্লাহ তাআলা এই দ্বিতীয় জনের জন্য চান নাই। এই জন্য সে 6 মাসের মাথায় দোকান ছেড়ে দিয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক টাকা পর্যন্ত খরচ হয়ে গিয়েছে, দোকান নিয়েছে, দোকানে ডেকোরেশন করেছে, অনেক কিছু তো করা লাগে। তাহলে লাভ তো দূরের কথা, আরো বরং কি হলো, পুঁজি হারালো। আর দ্বিতীয় জন সে দোকান নিয়ে আসে, এখন দোকান নিয়ে আসে, তারও একটা লক্ষ্যমাত্রা আছে। সে চিন্তা করছে প্রতি মাসে অন্তত যে মার্কেটে আমি দোকান নিয়েছি, যত টাকা ইনভেস্ট করেছি, প্রতি মাসে অন্তত 1 লাখ টাকা থাকবে, এটা তার চাওয়া। কিন্তু আল্লাহর চাওয়া যদি হয় থাকবে 30,000, তাহলে থাকবে কত? 30,000। সে যতটুকু চেয়েছে ততটুকু না, হবে কতটুকু? তো আল্লাহর চাওয়া তার চাওয়ার সাথে মিলবে এমনটা আবশ্যক না। হতে পারে সে বেশি চেয়েছিল, আল্লাহ কম দিয়েছে, অথবা উল্টাও হতে পারে, সে চেয়েছিল অল্প, আল্লাহ দিয়েছেন কি বেশি। সে চেয়েছিল প্রতি মাসে অন্তত 50,000 টাকা থাকবে, আল্লাহ তাআলা তাকে প্রতি মাসে 1 লাখ টাকা দিচ্ছে, হতে পারে। তাহলে দুনিয়ার ব্যাপারে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিলেন, যত মানুষ দুনিয়া চায় সবাইকে দুনিয়া দেই না, কাউকে কাউকে দেই, কাউকে কাউকে দেই না। আবার যাদেরকে দেই তারা যতটুকুন চায় ততটুকুন দেই না, আমি যতটুকুন চাই ততটুকুন দেই। এই হলো দুনিয়া প্রাপ্তির হিসাব। এখন সে যে দুনিয়াকে লক্ষ্য বস্তু বানিয়েছে, এরাদার বস্তু বানিয়েছে, এই কাজটা কি ঠিক করেছে নাকি চরম পর্যায়ের ভুল করেছে? চরম পর্যায়ের ভুল। এই ভুলের খেসারত কি? এটা এমন ভুল, এটার খেসারত একমাত্র জাহান্নাম। এই ভুলের একমাত্র খেসারত কি? জাহান্নাম। এটা আল্লাহ বলছেন পরে, সুম্মা জাআলনা লাহু জাহান্নামা ইয়াসলাহা মাযমুমান মাদহুরা। এরপরে সে তো পরকাল চায় না, আখিরাত চায় না, মানে আখিরাতের জান্নাত চায় না, সুতরাং আখিরাতের জান্নাত সে পাবে না। তো আখিরাতে যাবে তো, যেতে তো হবে, জান্নাত পাবে না, তো যাবে কোথায়? ঠিকানা কয়টা? দুইটা। সুম্মা জাআলনা লাহু জাহান্নাম, এরপরে আমি তার জন্য নির্ধারণ করব জাহান্নাম, সেই জাহান্নামে সে প্রবেশ করবে নিন্দিত, লাঞ্ছিত হয়ে এবং বিতাড়িত হয়ে। তাহলে এই আয়াত থেকে কি বুঝলাম? দুনিয়াকে কামনার বস্তু বানানো যাবে না, লক্ষ্য বস্তু বানানো যাবে না। আচ্ছা, পরের আয়াত, ওয়ামান আরাদাল আখিরাতা, আর যে ব্যক্তি আখিরাতকে লক্ষ্য বস্তু বানাবে, যে ব্যক্তি আখিরাতকে লক্ষ্য বস্তু বানাবে, ওয়াসাআ লাহা সা'য়া, এবং আখিরাতের জন্য যেমন চেষ্টা করার দরকার তেমন চেষ্টা করবে, নিয়ম মাফিক যে চেষ্টা করার সেই চেষ্টাটা করবে। আখিরাতের জন্য নিয়ম মাফিক চেষ্টা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে এই দুনিয়ায় এসে দেখিয়ে গিয়েছেন যে আখিরাতের জন্য কেমনে কি করতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন কি জন্য? আমরা যেন রাসূলকে অনুসরণ করি, ফলো করি। ফলো মানে কি? পিছনে পিছনে চলা, ঠিক না? হ্যাঁ, নবীজি যেমনে চলেছেন আমরা অমনে চলব। এর শাসক হলো দুই কথা, এক হলো প্রত্যেক ক্ষেত্রে নিয়ত ঠিক করা, আর এক হলো কাজটা শরীয়ত মোতাবেক করা। বুঝতে পেরেছেন? এটা হলো আখিরাতের জন্য চেষ্টা। এটা হলো কি? আখিরাতের জন্য চেষ্টা। সব ক্ষেত্রে নিয়ত ঠিক করতে হবে। আর 2 নাম্বার হলো কাজটা শরীয়তের বিধিবিধানের ভেতরে থেকে করতে হবে। মন মতো করে আশা করলে হবে না। আচ্ছা, ওয়া হুয়া মুমিন আয় মুসাদ্দিকুন বিসসাওয়াব ওয়াল জাযা। আবার অন্তরে এই বিশ্বাস 100 মাত্রায় আছে, 100 ভাগ আছে যে আল্লাহ যা বিনিময় দেওয়ার ওয়াদা করেছেন সেটা দেবে নেই। এটা এই রাজনীতিবিদদের ওয়াদার মতো না, আল্লাহর ওয়াদা কার ওয়াদার মতো না, রাজনীতিবিদদের ওয়াদার মতো না। নির্বাচনের আগে ওয়াদা থাকে অনেক, নির্বাচনের পরে গিয়ে কি হয়ে যায়? বেশ কম হয়ে যায়। এগুলো আর পাবলিকও দোষের বিষয় মনে করে না, কারণ তারাও বুঝে যে কি হবে, এরকমই হবে নাকি? আচ্ছা, কিন্তু আল্লাহ তাআলার ব্যাপারে আমাদের বিশ্বাস কি? ইন্নাকা লা তুখলিফুল মিআদ,
আল্লাহ তাআলা নিজের কোনো ওয়াদা, কোনো অঙ্গীকার কি করবেন না, পেশ করবেন না। ফাউলাইকা কানা সাইহুম মাশকুরা, যারা আখিরাতের জন্য চেষ্টা করবে তাদের চেষ্টা আল্লাহ তাআলা কৃতজ্ঞতার সাথে গ্রহণ করবে। মাশকুরের সাথে করতে হইছে, এর মানে আল্লাহ তাআলা তাকে যথাযথ তার প্রাপ্তি, তার বিনিময় বুঝিয়ে দেবেন, জান্নাত দিয়ে দেবেন। তো আজকে যেটা বুঝতে হবে, আখেরাতকে লক্ষ্যমাত্রা বানানো বা লক্ষ্য বস্তু বানানো। তো এখন আখেরাতকে লক্ষ্য বস্তু কেমনে বানাবো? দুনিয়া ছেড়ে দেবো নাকি? আচ্ছা, এটা বোঝার জন্য সাহাবাদের দৃষ্টান্ত সামনে নিয়ে আসলে আমাদের জন্য সহজ হবে। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা শ্রেষ্ঠ ধনী সাহাবীদের একজন, বলতে গেলে উনি সবচেয়ে বড় ধনী ছিলেন। কে? হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা। আবার জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 10 জন সাহাবীর একজন ছিলেন, আশারায়ে মুবাশশারায় একজন ছিলেন। তার ঘটনা আজকে সহিহুল বুখারীতে এই হাদিসটা পড়ানোর সুযোগ হয়েছিল, এটাই শুনি আপনাদেরকে। তিনি রোজা ছিলেন। একদিন খাবার পেশ করা হয়েছে, রোজাদারের সামনে খাবার পেশ করা হয় কখন? ইফতারের সময়। তো যেহেতু ধনী সাহাবী, তাহলে একটু ভালো খাবারই সামনে আসবে, এটাই স্বাভাবিক। খাবার সামনে নিয়ে তিনি স্মরণ করলেন হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা কে, স্মরণ করলেন হামজা রাদিয়াল্লাহু তাআলা কে। তিনি বললেন যে মুসআব ইবনে উমাইর আমার চেয়ে উত্তম ছিল, শ্রেষ্ঠ ছিল। এটা ওনার বিনয়, এটা ওনার কি বিনয়। হাদিসের ব্যাখ্যায় আসছে, কারণ মুসআব ইবনে উমাইর আব্দুর রহমান ইবনে আউফের চেয়ে শ্রেষ্ঠ ছিলেন, কারণ উনি হলেন ওই 10 জনের একজন। আব্দুর রহমান ইবনে আউফ ওই 10 জনের একজন যাদের নাম একসঙ্গে নবীজি জান্নাতি বলে ঘোষণা করেছে। কিন্তু উনি বলতেছেন মুসআব আমার চেয়ে কি ছিল? শ্রেষ্ঠ ছিল। এটা হলো তাদের নিরহংকার অন্তরের এই বহিঃপ্রকাশ। এটা ছিল তাদের অন্তরে কোনো অহংকার ছিল না, তো এই জন্য তারা এইভাবে করেই বলতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে শ্রেষ্ঠকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। অথচ আবু বকর রাদিয়াল্লাহু তাআলার এরকম ঘটনা আছে, উনি অন্য এক সাহাবীকে বলছেন আমার চেয়ে শ্রেষ্ঠ। তো আমরা মনে করি যে আমি বড়, কিন্তু তারা মনে করতেন আমি ছোট। আমরা মনে করি আমি বড়, আর তারা মনে করতেন কি আমি ছোট। এটা কখন আসে? যখন আখেরাতে চিন্তা প্রবল থাকে যে আখেরাতে জানি কি হয়। তো সেইখানে না আসল কে বড় কে ছোট সেটা প্রমাণ। তো তিনি স্মরণ করলেন কাকে? মুসআব ইবনে উমাইরকে, যে হারে এতটা দারিদ্র্যের ভেতরে দুনিয়ার জীবন পার করছেন, যে উহুদের যুদ্ধে তিনি যখন শহীদ হলেন গায়ে একটা মাত্র চাদর ছিল, এবং এইটাই ওনার একমাত্র সম্বল ছিল। কাফনের কাপড় আর জোগাড় করা যায়নি, তার জন্য ব্যবস্থা করা যায়নি। একটা মাত্র চাদর, মাথা যদি ঢাকা হয় পাটা উদুম হয়ে যায়, পাটা যদি ঢাকা হয় মাথাটা উদুম হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ দিলেন যে মাথাটা ঢেকে দাও, আর পায়ের উপর এক ধরনের ঘাস, সেখানে খুব সহজলভ্য ছিল, ঘাস দিয়ে পাগুলো ঢেকে দাও। এরপরে তিনি স্মরণ করলেন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা। এরপরে তিনি কাঁদতে শুরু করলেন যে তারা দুনিয়াকে ভোগ করে যায়নি, দুনিয়ার কিছুই ভোগ করেনি, এভাবে করে দুনিয়া থেকে আখিরাতের উদ্দেশ্যে পাড়ি জমিয়েছে। আর আমি দুনিয়াতে অনেক কিছু পেয়ে গিয়েছি, উনি বলছেন ওয়াকাদ খাশিনা আন তাকুনা হাসানাতুনা উজ্জিলাত লানা। আমার তো ভয় হচ্ছে, আশঙ্কা হচ্ছে যে এই যে কিছুটা নেক আমল করি,
এগুলোর বিনিময়টা আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতেই দিয়ে দিচ্ছেন কেনা। এই যে সম্পদ, এত নেয়ামত, এত সম্পদ, এগুলোকে আমার নেকির বিনিময়ে নগদ দুনিয়াতেই দিয়ে দেওয়া হচ্ছে কিনা। এরপরে তোমার কান্না এসেছে। কতটা কান্না এসেছে? হাতটা তারা কাঁদতো। খাবার আর খেতে পারেনি। খাবার খেতে পারেনি মানে কি? সকালের নাস্তা, দুপুরের খাবার, নাকি রোজাদার বংশের ইফতার, সেটা তিনি আর খেতে পারেননি। এর মানে সম্পদ আসছে, এই সম্পদ পেয়ে খুশি হবেন দূরের কথা, সম্পদ পেয়ে চিন্তিত ছিলেন। সম্পদ নিয়ে চিন্তিত ছিলেন। কি চিন্তিত? সম্পদ নিয়ে তো আমরাও চিন্তিত থাকি, টেনশনে থাকি। টেনশন থাকে কোন দিক থেকে? সম্পদ আবার কোন দিক থেকে হ্যাঁ কিছু হারিয়ে যায় কিনা, অন্য কেউ মেরে দেয় কিনা, লুট করে কিনা, এইসব চিন্তা আমাদের মাথায় থাকে। আর তাদের সম্পদ পাওয়ার পরে চিন্তা ছিল যে এগুলো আবার আখেরাত থেকে মাইনাস পায় কিনা, আখেরাত থেকে মাইনাস পায় কিনা। এর মানে তাদের চিন্তা আখেরাত ছিল কি ছিল না? কথা বলেন না, ছিল। এটা হলো আখেরাত চিন্তা, এটা হলো আখেরাত চাওয়া। কিন্তু এমন কোন বর্ণনা আসেনি যে এরপরে উনি সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন, একবারে আবার গরিবী জীবন, দারিদ্র্যের জীবন বরণ করে নিয়েছে। এটা কোনো বর্ণনায় পাওয়া যায় না। তাহলে কি বোঝা গেল? সম্পদ, সম্পদের মালিক হওয়া, সম্পদ নিজের মালিকানায় থাকা, এইটা সমস্যা না। সমস্যা হলো আপনার চিন্তাটা কেমন, দৃষ্টিভঙ্গিটা কেমন, এটা হলো গুরুত্ব। আল্লাহ তাআলা এখানে কিন্তু শব্দ ব্যবহার করছেন, অমান আরাদাল আখিরাতা, মান কানা ইউরিদুল আজিলাতা, ইরাদা করা, কামনা করা। তাহলে বিষয়টা মূলত কামনার সাথে সম্পর্ক রাখে, এরাদার সাথে সম্পর্ক রাখে, লক্ষ্য বানানোর সাথে সম্পর্ক রাখে। হযরত শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহির একটা চমৎকার কবিতা আছে, এটা শোনাই আপনাদেরকে, তাহলে বুঝতে সুবিধা হবে। তিনি বলছেন, চুহার সা আতাস্তু পজায়ে রাওয়াদ্দিন বতনহাই আন্দার সাফাই নবীনি, গরত মালু জাহাজ তজরু তিজারত চুদিল বা খুদা ইস্তেখলওয়াত মুশিনি। তুমি যদি দুনিয়ার সম্পদের মালিক নাও হও, দুনিয়ার সম্পদ জোগাড় করো নাই, কামাই করো নাই, বা তোমার হাতে আসে না, দুনিয়ার সম্পদ তোমার নাই, একটু জিকির আজকার তেলাওয়াত নফল আমল করতে পারো, করো, মসজিদে সময় বেশি দিচ্ছ, কিন্তু তোমার অন্তর স্থির নাই। অন্তর কি নাই? স্থির নেই। অন্তর হার জায়গায় ঘুরে। তাহলে তুমি কি করতে পারো না? আখিরাতকে লক্ষ্যবস্তু বানাইতে পারো না। আখিরাতকে লক্ষ্যবস্তু বানাইতে পারো না। কথাটা বুঝাইতে পারছি নাকি? দুনিয়া নাই, তারপরে অন্তর স্থির নাই, অন্তর ঘুরে নানান জায়গায়। বুঝছেন? এটা আরো সহজ করার জন্য আমি একটা দৃষ্টান্ত দিই। সেটা হলো যে, মনে করেন নিঃস্ব হইয়া, মানে গরিব হইয়া, অতি গরিব হইয়াও কেউ দুনিয়াদার হইতে পারে। অতি গরিব হয়েও কি হইতে পারে? দুনিয়াদার হইতে পারে। আবার অনেক বেশি সম্পদের মালিক হয়েও সেই দুনিয়াদার না হয়ে আল্লাহওয়ালা হইতে পারে। যেমন মনে করেন একজন মানুষ, সে রিক্সা চালায়, রিক্সা চালক, রিক্সা চালক ভাইদের ইনকামটা হলো সবচেয়ে সেরা ইনকাম, ভালো ইনকাম, ঘাম চালানোর বয়সে। বুঝতে পেরেছি? যা ইনকাম করে মোটামুটি সংসার চলার মতো ইনকামই বলা যায়। রিক্সা চালিয়ে কেউ অট্টালিকার মালিক হয়, বিরাট বিরাট বিল্ডিং এর মালিক হয়, এটা সাধারণত হয়। তাহলে তাদের ইনকাম এতটুকুই হয় যতটুকুর দ্বারা দুনিয়ার জীবন পার করা যায়। আখিরাতের হিসাব তাদের জন্য সহজ হবে, যেহেতু আয় কম, ব্যয় কম, হিসাবও কম। কিন্তু এই মানুষটার চিন্তার মধ্যে যদি দুনিয়াটা বড় হয়ে থাকে, কোত্থেকে, মানে কেমনে আরো 10 টাকা বেশি ভাড়া মারা যাবে, কেমনে আরো 50 টাকা বেশি ভাড়া মারা যাবে, এটার জন্য যদি নামাজ কুরবান করা লাগে, নামাজ কুরবান করতে রাজি আছে। এবং এটা হয় অনেক ক্ষেত্রে, ভাড়া পেয়ে গেছে, নামাজ নেই, অথবা ভাড়ার অপেক্ষায় নামাজ নেই, নামাজে যাচ্ছে না, মসজিদের পাশেই সামান্য দূরে গেছে,
নামাজ পড়বে না কিসের জন্য? এই 250 টাকা 100 টাকা ভাড়া, নামাজ না পড়লে এই সময়টার মধ্যে অতিরিক্ত সে পেয়ে যাবে এটার জন্য। কথা বুঝতেছেন? তাহলে তার অন্তরটা দুনিয়ার পেছনে ঘুরতেছে কিনা বলেন না? অন্তরটা দুনিয়ার পেছনে ঘুরতেছে। অন্তর ওই এই ভাড়া সেই ভাড়া ওই ভাড়া, 50 টাকার ভাড়া, 20 টাকার ভাড়া, 30 টাকার ভাড়া, ওগুলোর পেছনে ছুটছে। তো অমুক জায়গার ভাড়া পাইলে এত টাকা পাবো, অমুক জায়গার একটা ভাড়া পাই গেলে কত টাকা পেয়ে যাবো, অমুক জায়গার একটা ভাড়া পাই গেলে কত টাকা পেয়ে যাবো। অন্তর স্থির না ঘুরতেছে? তাহলে এই লোকটা যদিও সামান্য ইনকামের মালিক, তারপরেও দুনিয়াদার। তারপরেও কি? আর একজন মানুষ মনে করেন যে অনেক সম্পদের মালিক বা বিরাট ব্যবসার ওনার আছে, ব্যবসার মালিক, কিন্তু ওনার অন্তর স্থির। ওনার অন্তরটা কি? স্থির। সব কিছু দেখভাল করে, কলমের কাজ কলমে করে, হাতের কাজ হাতে করে, কিন্তু অন্তরে স্থিরতা আছে। সবসময় চিন্তা থাকে, ওই আখেরাতের চিন্তাটা থাকে। কিসের চিন্তাটা থাকে? আখেরাতের চিন্তাটা থাকে। তাহলে উনি অত কিছু পাওয়ার পরেও ওনাকে কি বলা যাবে না? দুনিয়াদার বলা যাবে না। এটাই উনি বলছেন, গরথ মাল জাহাজ তোজর তিজারাত। দুনিয়ার পদ পদবি আছে, বড় চেয়ার আছে, অনেক সম্পদ আছে, ইন্ডাস্ট্রি আছে, সব আছে, কিন্তু অন্তর স্থির। অন্তর কি? স্থির, একটা জায়গায় স্থির। অন্তরের কামনার জায়গাটা স্থির, লক্ষ্য বস্তুটা জীবনের স্থির। তাহলে উনি ঠিক আছে, উনি আখেরাতমুখী মানুষ, আল্লাহ ওয়ালা মানুষ। এখানে আরেকটু কথা আমি বলি। আজকাল আমাদের সবচেয়ে বড় সমস্যা কি জানেন? আজকাল আমাদের বড় সমস্যা হলো আমাদের অন্তর অস্থির। আমাদের অন্তর কি? অস্থির, সবসময় অস্থির। এই কারণে নামাজে অস্থির। আমাদের অন্তর সবসময় অস্থির, এই জন্য নামাজেও কি? অস্থির। কোনো সময় সুস্থির হয় না। এটা একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন, এটা অনেক কাজে লাগে এবং এটা জাগতিক উপকারিতাও পাবে। আজকাল মানুষের, বেশিরভাগ মানুষের উচ্চ রক্তচাপের সমস্যা আছে না নাই? মানসিক চাপ, মানে বলে মানসিক চাপ, যেটাকে আমরা বলি স্ট্রেস বলি, নানান নামে বলি আমরা, এই সমস্যাগুলো আছে না নাই? আছে। এটার কারণটা, একটা বড় কারণ হলো মানুষের অন্তর অস্থির। দেহ যেখানে মন সেখানে নেই, এটা বোঝার জিনিস, শিকার জিনিস। শরীর যেখানে মনটা কি নেই, সেখানে নেই। শরীর তো একটা জায়গায় থাকে, মন সারা দুনিয়া ঘুরে। এটা হলো একটা বড় সমস্যা। আমি একটা বইতে কথাটা পড়তেছিলাম, আমার কাছে খুব ভালো লেগেছে। উনি বলছেন যে শরীর যেখানে মন সেখানে থাকা চাই। এখন আমরা কোথায় আছি? মসজিদে। কি শুনছি? আলোচনা শুনছি। তাহলে আমাদের শরীরটা কোথায়? আলোচনার মজলিসে। মনটা কোথায়? যদি এখানে থাকে তাহলে আমি ভালো আছি। আর যদি আমার শরীর এখানে আছে, আমার মনটা এখানে নেই, তাহলে এখানে আমি ভালো নেই। কথাটা বোঝাতে পারছি? আচ্ছা, আরেকটা দৃষ্টান্ত দিই, নামাজের কথা পরে আসছে। খাবার খেতে বসেছি, এখন মনটা কোথায় থাকার দরকার? মসজিদে। তখন খাবারই থাকুক না। আমি একাধিক স্বাস্থ্য বিষয়ক যারা গবেষক, তাদের আলোচনা আমি একাধিক পেয়েছি, পড়েছি, যেখানে বলা হচ্ছে খাবার যখন খাওয়া হয় তখন সম্পূর্ণ মনোযোগটা দিতে হবে খাবারের দিকে। এবং সেটা একজন ইমানদারের জন্য, মুমিনের জন্য অনেকটাই সহজ। সে যখন বুঝবে যে এই খাবার, এটা কার দেওয়া, বলেন না কার দেওয়া? আল্লাহর দেওয়া নেয়ামত, আমি আল্লাহর দেওয়া নেয়ামত ভোগ করছি, তাহলে অন্তর শুকর গুজার থাকবে। এবং আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, যা দিয়েছেন আল্লাহ দিয়েছেন, তাহলে এই সব খাবার যা আসছে, যেটা সামনে আসছে, এটাই ভালো লাগবে। কারণ এটা কার দেওয়া নেয়ামত? বলেন না আল্লাহর দেওয়া নেয়ামত। কথা বুঝতে পেরেছি? এই যে আজকাল পরামর্শ দিচ্ছে ডাক্তাররা, যে সমস্ত মায়েরা ছোট বাচ্চাকে, শিশুটাকে, নিজের শিশুকে খাবার খাওয়ানোর সময় হাতে মোবাইল ফোনটা দিয়ে রাখে, বাচ্চা মোবাইল ফোনে কার্টুন দেখতে থাকে আর মা খাওয়াতে থাকে, নিষেধ করে। নিষেধ করা অনেকগুলো কারণ থাকে,
সেখানে একটা গুরুত্বপূর্ণ কারণ হলো বাচ্চার মনোযোগ কিসের দিকে নাই? খাবারের দিকে নেই, বাচ্চার মনোযোগ মোবাইল ফোনের দিকে। এইটাও নাকি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এটা সরাসরি কোরআন হাদিসের বক্তব্য না, এটা বলছে কারা? গবেষকরা, চিকিৎসকরা বলছে, স্বাস্থ্য বিষয়ে যারা গবেষক তারা বলছে। তাহলে এখান থেকে কি বোঝা যায়? আমি যখন যে কাজে আছি মনোযোগটা সেই কাজে রাখতে হবে। তাহলে দেহ যেখানে, মনটা সেখানে। এটা প্র্যাকটিস করার জিনিস, এটা প্র্যাকটিস করার জিনিস, চর্চা করার জিনিস। তো সেই চর্চা যদি আমার আপনার হয়ে যায়, তখন হবে কি? তখন যখন নামাজে দাঁড়ালাম, শরীর কোথায়? নামাজে। মনোযোগ কোথায় থাকবে? নামাজে থাকবে। আমি তেলাওয়াত করছি, তাহলে শরীর কোথায়? কোরআনে কারিম নিয়ে বসছি এখানে, তেলাওয়াতে শরীর। মনটা কোথায় থাকবে? তেলাওয়াতে। ঠিক না? এই দিনই আলোচনা শুনতে বসছি, তাহলে শরীর কোথায়? দিনই আলোচনায়। তাহলে মনটাও থাকবে কোথায়? প্র্যাকটিসটা সবসময়ের জন্য হওয়া দরকার। এখন হয় কি, একসঙ্গে মন চতুর্দিকে নানান জায়গায় দৌড়াদৌড়ি করতে থাকে। বুঝতে পেরেছেন? মন তো একটা, নানান বিষয় যখন একসঙ্গে ভাবি, তাহলে প্রেসার পড়ে কিনা? কথা বলেন না, চাপ পড়ে কিনা? চাপ পড়ে। তো মন, এই জন্য সমাধানও হয় না। কিন্তু এটা নিয়ে ভাবতেছি, আবার ওইটাই চলে গেলাম, আবার ওইখানে চলে গেছি মানে আমার মন চলে যাচ্ছে। আখের কোনোটাই আমি সুচিন্তিত ভাবে সময় নিয়ে ভাবতে পারি না, সমাধানে যেতে পারি না। একবার একটি বই পড়েছিলাম, গল্পটা খুব সুন্দর, শেয়ার করি। একজন একটা বড় প্রতিষ্ঠানের পরিচালক, তিনি ওনার প্রতিষ্ঠানের বড় বড় কর্মকর্তা যারা আছে তাদেরকে নিয়ে রেগুলার মিটিং করেন। প্রতিষ্ঠানে যে বিভিন্ন রকমের সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করার জন্য যারা কর্মকর্তা তারা ফাইলগুলো নিয়ে আসে, যে যে দায়িত্বে আছে সেখানে যে প্রবলেমগুলো আছে সেগুলোর ফাইল, এভাবে করে সবাই ফাইল নিয়ে আসে। প্রত্যেকদিন মিটিং হয়, সমস্যা নিয়ে আলোচনা হয়, আবার এই সমস্যা নিয়েই মিটিং শেষ করা হয়, সমাধান একটারও হয় না। মিটিং এর পর মিটিং হয় দিনের পর দিন, কিন্তু কোনোটারই সমাধান বের হয়ে আসে না। একদিন এক কর্মকর্তা বললেন চেয়ারম্যান সাহেবকে যে, আপনি যদি অনুমতি দেন তাহলে একটা প্রস্তাব পেশ করো, যে আমরা একই দিনে সবগুলো সমস্যা আলোচনায় আনবো না। সমস্যা অনেক জমে গিয়েছে, তো আমরা একটা সমস্যা নিয়ে কথা বলবো, এবং যতটা সময় নিয়ে কথা বলার দরকার ততটা সময় নিয়ে কথা বলবো। প্রত্যেকে সুচিন্তিত মতামত দেবো কেবল একটা সমস্যা নিয়ে, এটার সমাধান কিভাবে করা যায়। এটা সমাধানে পৌঁছানোর পর 2 নম্বর আর একটা সমস্যা নিয়ে কথা বলবো। কোম্পানির এমডির কাছে বিষয়টা খুব ভালো লেগেছে, যে এই প্রস্তাবটা মনে হয় সুন্দর হবে। তখন এটি শুরু করলো, প্রথমে একটা, এই যতক্ষণ এইটা আমরা সমাধানে না পৌঁছাবো ততক্ষণ পর্যন্ত 2 নাম্বার নিয়ে কথা বলতে পারবো না, তোমার 3 নাম্বারটা রাখো, এই 4 নাম্বার রাখো, একটা নিয়ে কথা হবে। তখন দেখা গিয়েছে যে একটার পর একটা সমস্যার কি হচ্ছে, সমাধান হচ্ছে, এবং কয়েকদিনের ভেতরে সবগুলো সমস্যার কি এসে গেছে, সমাধান এসে গেছে। কেমনে হয়েছে? একটা সমস্যা, এটি যখন সবার সামনে, সমস্ত মানুষ মানে সবার ফোকাস একদিকে, এটা নিয়ে সবাই ভাবছে কি হতে পারে সমাধান, কি করা যায়। কথা বুঝতে পেরেছে? বাস্তবতা তো এরকম। এই জন্য দৃষ্টান্ত দেওয়া হয়, মানুষের জীবনটা হচ্ছে বালিগড়ির মতো। বালিগড়ি আপনারা বইয়ে পড়ছেন, আমিও পড়ছি ছোটবেলায়, ছবি এখনো আছে। বালিগড়িতে কি করে? বালিগড়ির উপরটা অনেক বড় হলেও যেটার মধ্যে বালিগুলো থাকে আর কি, উপরের পাত্রটা, কিন্তু এই নিচের দিকটা একদম সরু, ছিদ্রটা একদম সরু না, একটা একটা করে বালি পড়তে পারে। একসঙ্গে সবগুলো বালি পড়বে না, অর্ধেকও পড়বে না, তারও কমও পড়বে না। পড়বে কয়টা করে বলেন না? একটা একটা করে। এই জন্য আমরা একসঙ্গে অনেক কাজ করে ফেলতে পারবো না।
এই জন্য যদি এই ভাবনা সেই ভাবনা, ওখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে, মন যদি চতুর্দিক দৌড়তে থাকে তাহলে পারবো না। মনটাকে যদি একটা একটা জায়গায় স্থির রাখি, তাহলে যে কাজটা আমি যখন করছি, ফোকাস যদি ওই জায়গায় থাকে, মনোযোগ যদি ওই জায়গায় থাকে, তাহলে এটা সফল হবে। চাই সেটা আখিরাতের কাজ হোক, চাই সেটা বলেন দুনিয়ার কাজ হোক। এই জন্য বলছি এই প্র্যাকটিস আমরা নামাজের ভেতরেও করব, নামাজের বাইরেও করব, খাওয়ার সময়ও করব, ঘুমের সময়ও করব। এবং আমাদের জন্য সেটা একদম সহজ। আমরা যারা ইমানদার, আমরা যারা মুমিন, আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি, আমাদের জন্য সহজ। কিভাবে সহজ? কারণ আমরা সব সময় সব জায়গায় আল্লাহ তাআলার নিয়ামতের কথা চিন্তায় নিয়ে আসতে পারি। আপনি বিছানায় গিয়েছেন, ঘুমাবেন, ভালো করে বুঝবেন, অনেক মানুষের ঘুম ধরে না, নানান চিন্তা এসে তখন একসঙ্গে ভিড় করে। এরকম সমস্যা আছে না নাই? বিছানায় গিয়েছে রাত 10:30টায়, 11:30টায় উঠে আবারও ওয়াশরুমে যায়, ঘুম ধরে না। ঘুম ধরে নেই বলে ওয়াশরুমে চাপ দিচ্ছে, কারণ নানান চিন্তা একসঙ্গে এসে মাথায় ঢুকছে। কিন্তু এই মানুষটা যদি চিন্তা করতো যে আমি যেহেতু কি করেছি, এখন বিছানায় গিয়েছি, উদ্দেশ্য কি? ঘুমানো। আমি ঘুম নিয়ে চিন্তা করবো যে আল্লাহ তাআলা আমাকে মুমিন বানিয়েছেন, ঘুমের নিয়ামত দান করছেন। এই ঘুম নিয়ে আমি এখন চিন্তা করবো, আল্লাহ তাআলার নিয়ামতের শুকরগুজার হব। আল্লাহ তাআলা আমাকে ঘুম দিয়েছেন, গত রাতে ঘুমিয়েছি, এর আগের রাতে ঘুমিয়েছি, এরও আগের রাতে ঘুমিয়েছি। আল্লাহ তাআলার নিয়ামত। ইনশাআল্লাহ এই রাত্রে ঘুমাচ্ছি, আবার শেষ রাতে উঠবো, আল্লাহ তাওফীক দিলে অন্তত ফজরের আগে উঠবো। বাস আমি ঘুম নিয়ে শুধু ভাববো, আমার মন রাখবো কোন জায়গায়? ঘুম নিয়ে, ঘুমের চিন্তার মধ্যে। তাহলে কি মনে করেন, ঘুমটা তাড়াতাড়ি ধরার সম্ভাবনা আছে না নাই? আমি এখন অন্য কিছু নিয়ে ভাববো না, শুধু কি নিয়ে ভাববো? ঘুম নিয়ে ভাববো। এটা আল্লাহর নিয়ামত, ওই হিসেবে চিন্তা করবো। ঘুম থেকে ওঠার পরে দেখবেন যে শয়তান সমস্ত ওয়াশরুমে গেলেন, হ্যাঁ, বা সকালে কিছুক্ষণ সময়ের ভেতরে শয়তান সমস্ত নেগেটিভ বিষয়গুলো মাথার মধ্যে একসঙ্গে নিয়ে আসে। ছেলে কি আচরণ করেছিল, বউ কি বলেছিল, অমুকে কি করছে, ওই জায়গায় টাকাটা শেষ পর্যন্ত মার যাবে কিনা, পাবো কি পাবো না, আরে সব যত সব কি নেগেটিভ বিষয়। অফিসে কি হয়েছে না হয়েছে, মন খারাপ করার জন্য এই সমস্ত বিষয়গুলো স্মরণ করিয়ে দেয় কে? বলেন না কে? শয়তান। এখন আমি যদি আমার তখন যা কাজ, সেটার মধ্যে আমার চিন্তাকে রাখি, আমি ওয়াশরুমে আছি, সেখানেও আল্লাহ তাআলার নিয়ামত, এটা যদি আমার মুখে তো না লাগবে না, চিন্তার মধ্যে যদি রাখি, কি বলে, এরপরে আমি ওযু করবো, নামাজ পড়বো, ওযু নামাজ নিয়ে যদি আমার চিন্তাটা সীমাবদ্ধ রাখি, কাজের সময় কাজ করলাম, যখন যে কাজ করবো সেখানে ফোকাস থাকে, এটা প্র্যাকটিস করা দরকার আছে না নাই? তাহলে প্র্যাকটিস করলে দেখা যাবে আমাদের সবকিছু কি হয়ে গেছে, একটা স্থিরতার মধ্যে চলে আসছে। অস্থির মন সুস্থির হয়ে যাবে ইনশাআল্লাহ। অস্থির মন কি হয়ে যাবে? সুস্থির হয়ে যাবে। এবং এইভাবে করে আমরা যখন সব জায়গায় আল্লাহ তাআলার নিয়ামতগুলোকে চিন্তায় নিয়ে আসতে পারবো, তখন আমাদের মন আখিরাতমুখী হবে, অটোমেটিকলি হয়ে যাবে, অটোমেটিকলি হয়ে যাবে। দুনিয়া তখন দুনিয়া থাকবে না। আপনি যা খাচ্ছেন সেটা নিয়ে যখন ভাববেন, ভালো করে বুঝবেন, আপনি যা খাচ্ছেন তা নিয়ে যখন ভাববেন, হ্যাঁ, তাহলে মনে করেন যে আপনার খাওয়াটা ভালো লাগবে। আপনি খাচ্ছেন কথার কথা এই ছোট মাছ, এখন যদি চিন্তা করেন ইলিশ মাছ নিয়ে, ইলিশ মাছের যে দাম বাড়ছে, আমাদের মতো মানুষকে কিনে খাওয়া সম্ভব? সেদিন কিনলাম, স্বাদ লাগে নাই, তো টাকাগুলো চলে গেছে। আপনি ভাবতেছেন কি নিয়ে? ইলিশ মাছ নিয়ে। খাচ্ছেন কি? ছোট মাছ, পুঁটি মাছ। তো ওটা নিয়ে চিন্তা না করে যদি আপনি পুঁটি মাছ নিয়ে চিন্তা করতেন, তাহলে খাবারটা স্বাদ লাগতো কিনা? বোঝাতে পারছি নাকি? এরপরে ব্যাখ্যা না করে ছোট্ট একটা ইঙ্গিত করে দিই। আজকাল যে স্ত্রীর কাছে স্বামী ভালো লাগে না, স্বামীর কাছে স্ত্রী ভালো লাগে না, যে কারণে কি বাড়ছে? পরকীয়া বাড়ছে। সেখানে তো এটাই, আপনি আছেন আপনার ঘরে, আল্লাহ তাআলা আপনাকে যিনি মিলিয়ে দিয়েছেন, যাকে মিলিয়ে দিয়েছেন, তাকে নিয়ে ভাবনার মধ্যে থাকুন। আপনার চিন্তাকে অন্য জায়গায় কেন নেবেন? তাহলে দেখেন জীবন কত মধুময় হয়, সুন্দর হয়।
আমরা আমাদের জীবনকে হাতে ধরে যন্ত্রণাময় করি, জটিল করি, কঠিন করি। এই অন্তরকে বলা হয় প্রশান্ত অন্তর। কি অন্তর বলেন না? কি অন্তর? প্রশান্ত অন্তর। আল্লাহ তাআলা আমাকে যখন যা দিয়েছেন আমি সেটাকে উপভোগ করব এবং সেখানে আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞ থাকবো, শুকরগুজার থাকবো। আমার নাস্তায় পান্তা ভাত এসেছে, আমি পান্তা ভাত নিয়ে ভাববো যে এটার মধ্যে আল্লাহ তাআলা আমার জন্য বারাকা দিতে পারে। আমার ওই তেহারিয়া বিরিয়ানি নিয়ে তখন ভাবার দরকার নেই। আর যখন ভাগ্য এরকম হয় যে তখন আমার সামনে বিরিয়ানি আসছে, তেহারি আসছে, সেটাই আল্লাহ নিয়ামত হিসেবে নিলাম যে আল্লাহ তাআলা সুস্বাদু খাবারের ব্যবস্থা করে দিলেন। কিন্তু পান্তা ভাত নিয়ে বসে যদি আমি বিরিয়ানি নিয়ে ভাবি, তাহলে পান্তা ভাতও কি লাগবে না, খাওয়ার মতো মনে হবে না। আমি অনেকগুলো কথা বললাম, কিন্তু সবগুলো সার কথা হচ্ছে যে ওই জীবনটাতে ভালো কিছু নেই, কল্যাণের কিছু নেই। কোনটাতে? আমার সামনে যা, আমি ভাবছি কি অন্য কিছু। যা সামনে আছে সেটাকে বরণ করতে পারিনি, গ্রহণ করতে পারিনি আল্লাহর নিয়ামত হিসাবে, আল্লাহর দান হিসাবে। আমার মনকে ঘোরাচ্ছে অন্যত্র। এই জীবনটাই সুন্দর। আল্লাহ তাআলা আমার সামনে যা দিয়েছেন সেটাকে আমি ভোগ করব, সেটাকে আমি আল্লাহর নিয়ামত হিসাবে, আল্লাহর দান হিসাবে গ্রহণ করব। এই প্র্যাকটিস যদি করতে পারি, তাহলে আমার ইবাদতের মধ্যে এটার প্রভাব পড়বে, এসে ইবাদতগুলো সুন্দর হবে। ইবাদতগুলো কি হবে? সুন্দর। আর আমার ভেতরে যেহেতু একটা শুকরের চর্চা হবে, শুকরের প্র্যাকটিস হবে, এটা আমাকে আখিরাত মুখী বানাবে। আমি আগেই বলেছিলাম, আখিরাতকে কামনার বস্তু বানানোর অর্থ এই নয় যে দুনিয়াকে পরিত্যাগ করতে হবে, দুনিয়া বর্জন করতে হবে, দুনিয়ার টাকা পকেটে নেওয়া যাবে না, এই অর্থ নাকি? না। কারণ সাহাবায়ে কেরাম কেউ স্বেচ্ছায় এটা করেন নাই যে সম্পদ যা ছিল সব দিয়া বের হয়ে আসছে, বুঝছে নাকি? এরকম এক সাহাবী, বড় চমৎকার দৃষ্টান্ত। এক সাহাবী অসুস্থ, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখার জন্য গেলেন। সাহাবী মনে করেছেন যে এটাই হয়তো ওনার শেষ সময়, সম্পদ যা আছে, ওয়ারিস তেমন কেউ নাই, একজন মেয়ে, সম্পদ অনেক। তো তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আমার এই সম্পদের পুরোটাই আল্লাহর রাস্তায় দিয়ে দিই। নবীজি নিষেধ করলেন, তাহলে অর্ধেক দিয়ে দিই। নবীজি তাও কি করলেন? নিষেধ করলেন। তারপর বলছে ইয়া রাসূলুল্লাহ, তাহলে 3 ভাগের 1 ভাগ দিয়ে দিই। ও দিতে পারো, দিতে পারো। ভালো করে বুঝবেন। অথচ এই সাহাবী এই বেশি দান করতে চাচ্ছিলেন কোন সময়টাতে? যখন তিনি ভাবছেন যে এটা ওনার অন্তিম সময়, আর দুনিয়াতে থাকা হচ্ছে না, দুনিয়াতে যেহেতু থাকা হচ্ছে না দরকারও নাই। তারপরেও নবীজি কি করেন নাই? গ্রহণ করেন নাই, অনুমতি দেন নাই। এরপরে নবীজি খুব সুন্দর একটা যৌক্তিক কথা ওনাকে শোনালেন, যেটা আমাদের জন্য খুব উপকারী হবে। নবীজি যেটা বললেন, যেটা খুব সহজ করে বলি, তিনি বলছেন যে দেখো, তুমি যদি বেঁচে থাকো তাহলে সম্পদ ব্যবহার করবে, আর যদি মরে যাও তাহলে সম্পদ ওয়ারিসদের কাছে চলে যাবে। বেঁচে থাকলে তুমি ব্যবহার করবে, আর তুমি যখন ব্যবহার করবে তোমার প্রতি টাকায় সওয়াব হবে। প্রতি টাকায় কি হবে? সওয়াব হবে। ইন্নাকা লান তুনফিকা নাফাকাতান তাবতাগি বিহা ওয়াজহাল্লাহ উজিরতা আলাইহা। তুমি যেখানে যা খরচ করবে, যদি আল্লাহর সন্তুষ্টির জন্য খরচ করবে, এটা শর্ত। ওই যে নিয়ত, আমি সবসময় বলি এটা আমাদের প্র্যাকটিসে আনার দরকার, যে সব জায়গায় আমরা কি করব? নিয়ত ঠিক করব। বাজার করার সময় নিয়ত ঠিক করব, দোকান থেকে কোনো কিছু কেনার সময় তো নিয়ত ঠিক করব, নাকি? ছেলে মেয়ের জন্য, স্ত্রীর জন্য যখন কোনো কিছু কিনি, সেখানে নিয়ত ঠিক করবো, এটা জরুরি। তাবতাগি বিহা ওয়াজহাল্লাহ। তুমি যখনই যা খরচ করবে আর সেখানে আল্লাহর সন্তুষ্টির নিয়ত করবে, সেখানে তোমাকে সওয়াব দেওয়া হবে। হাত্তা মা তাজআলু ফি ফিতরাতিক, এমনকি তোমার স্ত্রীর মুখে যে খাবার তুলে দিচ্ছ, তাতেও তোমাকে সওয়াব দেওয়া হবে।
এটাও আখেরাতের কাজ হয়ে গিয়েছে, সব দেওয়া। আর যদি তুমি মারা যাও তাহলে তোমার সম্পদ চলে যাবে কার কাছে? ওয়ারিসদের কাছে। তাহলে তোমার সম্পদে ওয়ারিস সম্পদশালী হলো, স্বাবলম্বী হলো, তারা নিঃস্ব থাকলো না, ভিখারি থাকলো না, হাত পাতা তাদের লাগবে না। এইটাও তোমার জন্য একটা ভালো কাজ, সওয়াবের কাজ, আল্লাহর পছন্দের কাজ। ইন্নাকা আনতা তাযারা ওয়ারাসাতাকা আগনিয়া খায়রুন লাকা মিন আন তাযারাহুম আলাতান ইয়াতাকাফফাফুনা আন-নাস। তুমি তোমার ওয়ারিসদের জন্য সম্পদ রেখে গেলে, তাদেরকে স্বাবলম্বী রেখে গেলে, এটা ভালো। ওয়ারিসদেরকে নিঃস্ব রেখে যাওয়ার চেয়ে যে মানুষের কাছে কি করবে? হাত পাতবে। তাহলে সম্পদ থেকে সম্পূর্ণ বের হয়ে আসার অনুমতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন নাকি দেন নাই? দেন। তাহলে আখেরাতকে লক্ষ্যবস্তু বানানোর অর্থ এই নয় যে দুনিয়া সম্পূর্ণ বাদ দিয়ে ফেলতে হবে, দুনিয়া থেকে বের হয়ে আসতে হবে, এটা না। সম্পদ আমার ঘরে থাকতে পারে, আমার পকেটে টাকা থাকতে পারে, কিন্তু আমার চিন্তায় দুনিয়া থাকবে না, চিন্তা থাকবে কি? আখেরাত। এটার জন্যই আমি সহজ দৃষ্টান্ত দিয়েছিলাম যে একজন শুধুই গোশত খাওয়ার জন্য কোরবানি করেছে, আর একজন আল্লাহ সন্তুষ্টির জন্য কোরবানি করেছে। আখের কিন্তু দুই ব্যক্তির ঘরেই গোশত আসবে, একজন সওয়াব পাবে আর একজন সওয়াব তো পাবেই না, উল্টা গুনাহগার হবে। তো ব্যবধানটা কোন জায়গায়? বলেন না, নিয়তের, চিন্তার। এই হচ্ছে দুনিয়াকে লক্ষ্যবস্তু বানানো আর আখিরাতকে লক্ষ্যবস্তু বানানোর সার কথা। আগের হাদিস যেটা শোনালাম, ওখানে একটা প্রশ্ন জাগতে পারে যে ওই সাহাবীর সম্পদ, সম্পূর্ণ সম্পদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করার অনুমতি দেননি, 3/1 পর্যন্ত অনুমতি দিয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুকের যুদ্ধের সময় নবীজি যখন বললেন যে যা পারো চাঁদা দাও, তখন তিনি তো ঘরে সব নিয়ে আসছিলেন। এটা আমরা বহুবার শুনেছি না? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক নিয়ে আসছিলেন, ঘরে যা ছিল অর্ধেক নিয়ে এসেছেন, ঘরে বলতে তার সম্পদ যা ছিল রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রহণ করছেন। 1/3 এর কথা সেখানে বলেননি। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সবটা নিয়ে আসছেন। এখানেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেন নাই? বলেন না 3/1 পর্যন্ত কবুল হবে, বাকিটা রেখে আসো, বলছেন নাকি? এটা আলাদা বিষয়। আবু বকরের মতো ঈমান বানাতে পারলে পুরাটা গ্রহণ করা হবে। কারণ উনি সম্পূর্ণ দেওয়ার পরেও উনি যদি নিঃস্ব হয়ে যান, উনি যদি কি হয়ে যান? নিঃস্ব হয়ে যান, ওনার নিঃস্ব হওয়াটা, ওনার দারিদ্রটা ওনার ঈমানের উপর কোনো প্রভাব ফেলবে না। আর সাধারণ মানুষ তারা যদি নিঃস্ব হয়ে যায়, ঈমানের উপর প্রভাব পড়বে। কাদাল ফকরু আইয়াকুনা কুফরা। নবীজি বলছেন দারিদ্র নিয়ে আমার আশঙ্কা হয় যেটা কুফরি পর্যন্ত পৌঁছায় কিনা। আমাদের দেশের ভাষায় বলা হয় অভাবে স্বভাব নষ্ট। বুঝতে পেরেছেন? কিন্তু আবু বকর যদি অভাবগ্রস্ত হয়, কি হবে না? স্বভাবের উপর কোনো প্রভাব পড়বে না। এটা স্পেশালি আবু বকরের ব্যাপার, উনি সিদ্দিক। বুঝতে পেরেছেন? নতুবা আপনারা আমার জন্য কি নেই, সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিয়ে আমি আখিরাতমুখী হয়ে গেলাম, এরকম চিন্তা করার সুযোগ নেই। তাহলে আমাদের প্র্যাকটিসটা হবে নিয়তের মধ্যে। চিন্তা সবসময় আখিরাত, চিন্তা সবসময় কি? আখিরাত। যেমন নাকি হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা ঘটনা শুনলাম। খাবার নিয়ে বসছেন, হ্যাঁ, উনি যেহেতু সম্পদশালী মানুষ, ভালো খাবারে হয়তো আসছে, ওই চিন্তা করছেন যে ওই মানুষগুলো মাশাআল্লাহ কত ভাগ্যবান, যারা দুনিয়া মোটেও ভোগ করে নাই, সব রেখে দিয়েছে কিসের জন্য? আখিরাতের জন্য। তাদের কথা স্মরণ করছেন। এরকম করে যদি আমরা কি করি, চিন্তা করতে পারি, তাহলে সম্পদ আসার পরে অহংকারী হতে পারবো না। সম্পদ আসার পরে মনের মধ্যে বড়লোকি ভাব আসবে না, আচরণে বড়লোকি ভাব আসবে না, কথায় বড়লোকি অহংকারটা আসবে না। বরং তখন মনটা আরো দুর্বল হয়ে থাকবে। আরে যাদেরকে সম্পদ দেয় নাই, ইমানদার, তারা তো আমাদের চেয়ে আগে চলে যাবে জান্নাতে, আমি তো পিছিয়ে থাকবো। তাহলে সম্পদ পায়া চিন্তাগ্রস্ত থাকবে, দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। দুশ্চিন্তাগ্রস্ত মানে কি? সম্পদ চুরে নিয়ে যাবে, দুর্নীতিবাজরা বা কোনো সন্ত্রাসী নিয়ে যাবে, এই দুশ্চিন্তা নাকি? না, কোন দুশ্চিন্তা? যে আখিরাতে আবার ক্ষতিগ্রস্ত হয় কিনা। এটা হলো মনটাকে ব্যালেন্স করার জন্য।
দুনিয়াও থাকলো, আবার মনের মধ্যে আখেরাতও ঠিক আছে, ব্যালেন্স হলো। কথা বোঝাতে পারছি? এই জন্য আমরা ওইভাবে করে প্র্যাকটিস করি, সব ক্ষেত্রে আল্লাহকে নিয়ে আসি, আল্লাহ তাআলা নিয়ামতের কথা চিন্তা করি, আখেরাতকে বারবার স্মরণ করি। এবং আজকের আলোচনার ভেতরে কিন্তু সুন্দর একটা বিষয় আসছে, এটা আমরা যদি পারি তাহলে এটা ধরে রাখার চেষ্টা করি, যে দেহ যেখানে মন সেখানে। যে কাজে শরীর থাকবে সেই কাজের মধ্যে আমার মনেরও সংযোগ যেটা সেটা থাকবে, ফোকাসটা সেখানে থাকবে। এবং সেটা আমরা যারা ইমানদার আমাদের জন্য বেশি সহজ এই জন্যই, যেহেতু আমরা কার নিয়ামতকে বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি, এবং সমস্ত কিছুকে আল্লাহ নিয়ামত হিসেবে বিশ্বাস করি। তাহলে মানসিক চাপ নামে যে একটা জিনিস আছে, দুশ্চিন্তা নামে যে একটা জিনিস আছে, হ্যাঁ, স্ট্রেস বা টেনশন নামে যেটা জিনিস আছে, সেটা থেকে আমরা অনেকটা কি পেয়ে যাব, মুক্তি পেয়ে যাব। আল্লাহ তাআলা তাওফীক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।